কোথাও কোনো একটা অনিয়ম হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করি। মানে আমার ভাই আহত হওয়া মানে আমি আহত হওয়া সমানই কথা। আমরা আসলে সেটা কখনোই সম্ভব হবে না যদি আমাদের দেশের প্রশাসন আমাদের সাথে না থাকে। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের দেশের মানুষ সবসময় যাতে আমাদের যে তথ্যগুলো আমরা প্রকাশ করি সেই তথ্য প্রকাশের মাধ্যমেই দেশের সকল তথ্য তারা জানতে পারে। যখনই আমরা দেখি যে কোথাও কোনো একটা অনিয়ম হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে 28 রমজানের ইতিমধ্যে আমরা দেখেছি যখন ইফতার মুহূর্ত চলছে তখনই গ্রুপগুলোতে নোটিফিকেশন আসা শুরু হলো আমাদের 3জন ভাই যারা গণমাধ্যম কর্মী আহত হয়েছে একটি বাস স্ট্যান্ডে নিউজ করতে যেয়ে, যেখানে আমরা দেখেছি যে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেই নিউজ করতে গিয়ে আমরা আহত হয়েছি। মানে আমার ভাই আহত হওয়া মানে আমি আহত হওয়া সমানই কথা। যখনই একজন দেশের একটা মন্ত্রী বলে যে কোথাও 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, তাহলে আমাদের গণমাধ্যম কর্মী কেন নিউজ করতে যে আহত হবে? আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই। আপনি তখন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। সেদিন আমি তৎক্ষণিক সেই ঘটনা জানতে পেরে ইফতার করেই আমি হাসপাতালে গিয়েছিলাম, তারপর থানায় গেলাম। আমরা কয়েকজন একসাথে থানায় যেয়ে আমরা মামলা করেছি এবং সেনাবাহিনী নিয়ে তৎক্ষণিক সেই বাস স্ট্যান্ডে যাই এবং একটি টহল দিয়ে আমরা পরবর্তীতে আসি। সেখানে কিন্তু আমরা দেখি হামলাকারীদের কাউকে খুঁজে পাই না। সেখানকার বাসের যারা সভাপতি সেক্রেটারি আছে শ্রমিক ইউনিয়নের তাদেরকেও কিন্তু কাউকে পাই না। ফোন দেওয়া হয়েছে, তারা বলছে আমরা এখন দূরে আছি, আসতে পারিনি। পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং মামলার কি অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে জানা হয়নি। কিন্তু তারপরে আমরা দেখলাম ঈদের পরে আমাদের এই 3জন গণমাধ্যম কর্মীর ভিতরে একজনের মা মারা গেছে। সেখানে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যে মা তার রক্ত দেখে, যখন দেখেছে সন্তানের রক্ত দেখে তো মা সেন্সলেস হয়ে গেছে। তারপর হাসপাতাল তাকে চিকিৎসাধীন অবস্থায় সেই মা মৃত্যুবরণ করেন। কিন্তু সেখানে ওই মা আমারও মা, ওই মা আমাদের সকলেরই মা মারা গেল। তো আমরা কি করলাম? এই মায়ের জন্য তো কিছু করতে পারিনি। আমরা অবশ্যই সকলে একত্রিত হব এবং আমাদের সকলের নৈতিক দায়িত্ব যে আমাদের গণমাধ্যম কর্মী যে যেখানে আছি কোনো ধরনের সমস্যায় যদি আমরা পড়ি তাৎক্ষণিক সমাধান করার জন্য সকলে এগিয়ে আসবো। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।